87 উপজেলায় চলছে ভোট। সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা নরসিংদীর খবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। কুমু, জানাবেন ভোটের পরিবেশ কেমন দেখছেন, ভোটার উপস্থিতি কেমন? ধন্যবাদ প্রিয়া। আমি যেহেতু সকাল থেকে আছি নরসিংদী জেলায়, এই মুহূর্তে শিবপুর উপজেলার ঘাসেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছি। এই কেন্দ্রে প্রায় ৩,০০০ ভোটার রয়েছে। দেখতে পাচ্ছি যে ভোটাররা কিন্তু আসছে, দীর্ঘ লম্বা লাইন না হলেও ভোটারের সামান্যতম উপস্থিতি রয়েছে। যদি আমি বলতে চাই যে আমি এর আগের দুটো নির্বাচনেও মাঠে থেকেছি, দেখেছি সারাদিনের ভোট। সেই হিসেব করলে গত যে ২ দফার যে ভোট হয়েছে, সেই ২ দফার ভোটের চেয়ে এবার ভোটার উপস্থিতি রয়েছে তুলনামূলকভাবে। তবে ৪টা পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলে, যে ৪০% উপরে এবার ভোট বাড়ে কিনা, এবং যে প্রার্থীরা রয়েছে তারা কি আসলেই ভোটারদের আনতে সক্ষম হয়েছেন কিনা। আমরা একটু ভোটারদের সাথেই কথা বলি, যেহেতু ২-১জনকে পেয়েছি। ভোট দিতে এসেছেন? জি। কেন আসলেন? আমরা দেশের নাগরিক, সেই জন্য আমরা ভোট দিতে আসছি। আসতে কি কোনো সমস্যা হয়েছে? না না, কিছু সমস্যা ছিল না। ভোট দিবেন কেন? ভোট দিব কাপ পিড়েছে জনগণের শান্তি লাগে, দিন জনগণের শান্তি লাগে। আপনার লাভ কি? আঙ্গুর লাভ কি? জনগণের শান্তি হলে আঙ্গুর লাভ, লাভ না আবার কেমবে। জনগণ শান্তি হলে আঙ্গুর সব সময় শান্তি। এর আগে নিজের ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিছি না তো। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে তারা হয়তো নিজের অনেক কিছুই বোঝেন না, নিজের চাওয়া পাওয়ার হিসেব। তারা বলছেন যে দেশের স্বার্থের জন্যই, দেশের উন্নয়ন, এলাকার উন্নয়নের জন্যই তারা ভোটটি দিতে চান, এবং ভোট দিয়ে নিজের এলাকার যিনি জনপ্রতিনিধি তাকে বাছাই করতে চান। অন্তত এলাকার উন্নয়নে যেসব সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান চান তারা। অন্তত বছরে একবার যেন নিজেদের সমস্যাটি নিয়ে তাদের কাছে যেতে পারে, এই রকম প্রতিনিধি চান, যাদের কাছে সহজেই মনের সমস্যার কথাগুলো বলা যায়, সমস্যার কথা বলে সমাধানের আশ্বস্ত পাওয়া যায় এই ধরুন। তবে ৪টার পরে বোঝা যাবে এই এলাকার জনগণ আসলে কেমন প্রতিনিধি বাছাই করলেন। আমাদের ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কুমু, আপনাকে ধন্যবাদ। এবার আমরা মুন্সিগঞ্জের খবর জানবো। মুন্সিগঞ্জের শ্রীনগরে হাসেরা কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, জানাবেন ভোটার উপস্থিতি কেমন এবং আবহাওয়া কেমন? প্রিয়া, আবহাওয়া সকালবেলা যেমনটা জানিয়েছিলাম, এখন পর্যন্ত আবহাওয়া কিন্তু সুন্দর। হালকা রোদ, হালকা ছায়া, একেবারে ভোট দেওয়ার মতো, কেন্দ্রে আসার মতো একটা উপযুক্ত পরিবেশ আসলে বলা যায়, এটাকে বলা চলে। আসলে আমরা যে কেন্দ্রটাতে এখন রয়েছি, এই কেন্দ্রটির নাম হাসারা কালীকিশোর স্কুল অ্যান্ড কলেজ। এই কেন্দ্রে নিচতলা এবং দোতলা এখানে দুটি কেন্দ্র রয়েছে, পুরুষ এবং মহিলা। পুরুষ কেন্দ্রে ৩৪০০ ভোটার রয়েছে এবং মহিলা কেন্দ্রে ৩২০০-র কিছু বেশি ভোটার রয়েছে। আমরা এখানে এসে প্রথমে আমরা জিজ্ঞেস করেছি প্রিজাইডিং অফিসার যারা রয়েছে তাদের কাছে যে ভোটার উপস্থিতি তারা কেমন দেখেছে, ভোট কেমন দিয়েছে। আমরা জানতে পেরেছি যে পুরুষ ভোটারের যে কেন্দ্রটি রয়েছে এখানে মোট ভোটার সংখ্যা ৩৪০০-র মতো। ৩৪০০ ভোটারের মধ্যে এখন পর্যন্ত ৩%-এর কিছুটা বেশি। আর নারী যেটা রয়েছে সেই নারী কেন্দ্রের মধ্যে 4% হয়েছে, অর্থাৎ বলা যায় মোটামুটি। আমরা একটু কথা বলবো ২-১জন ভোটারের সাথে। ভোট দিতে এসেছেন আপনারা, কেমন প্রার্থী চান? যাদেরকে ভোট দিবেন কি কি কাজ করবে, কেমন চান? ন্যায় নিষ্ঠাবান চাই, সৎ চরিত্র, ভালো লোক। আগে যারা ছিল তারা কি আপনাদের সব কাজ করতে পেরেছে বলে মনে করেন? না, কত করছে কত করে নাই। এখন যারা আছে তাদের কাছে আপনারা অভাব রয়েছে, যে কাজগুলো বাকি রয়েছে সে কাজগুলো চান কিনা? হ্যাঁ। জি, ধন্যবাদ আপনাকে। তো প্রিয়া, যেমনটি দেখছিলেন এখানে মোট ৩জন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এই ৩জন প্রার্থীর মধ্যে একজনকে নির্বাচিত করবেন এবং রয়েছেন 4জন মহিলা ভাইস চেয়ারম্যান, 6জন ভাইস চেয়ারম্যান প্রার্থী। সব প্রার্থীরা রয়েছেন, তারা আসলে কতটুকু ভোটারদেরকে এই কেন্দ্রগুলোতে টানতে পেরেছেন, কতজন ভোটার আসলে এসেছে, তাদের ডাকে সাড়া দিয়েছে, কেমন সাড়া দিয়েছে, এবং তারাই বা আসলে ভোটারদের কাছে কতটুকু পৌঁছতে পেরেছেন ৪টার পরে আসলে বলা যাবে এই সব কিছু। তো আমরা আশা করছি যে ভোটার উপস্থিতি আরও বাড়বে, যেহেতু 2 ঘন্টা পেরিয়ে গেছে। এখন পর্যন্ত বলার মতো উপস্থিতি আসলে নেই। দ্বিতীয় এবং প্রথম ধাপ যে গেছে, সেই প্রথম এবং দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপে ভোটার সংখ্যা আসলে কি বাড়ে অথবা না কমে, সেটা ৪টার পরে বলা যাবে। আমরা আশা করছি ভোটার উপস্থিতি বাড়বে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের পরবর্তী 5 বছরের জন্য নেতা নির্বাচিত করবেন। তো প্রিয়া, এখন পর্যন্ত শ্রীনগর থেকে আমার কাছে এ ছিল সর্বশেষ।
ফরহাদ, ধন্যবাদ আপনাকে।